অভিনেতা মাহফুজ আহমেদের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা ইউনিট সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল। পাশাপাশি তার স্ত্রী ইশরাত জাহান এবং শ্বশুর জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী শরীফা কাদেরের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। এ বিষয়ে দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে গত শনিবার চিঠি পাঠিয়েছে সিআইসি। সংশ্লিষ্ট বিষয়ে অবগত এনবিআরের সূত্র সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। চিঠিতে বলা হয়েছে, তাদের একক বা যৌথ নামে অথবা তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের নামে পরিচালিত যে কোনো মেয়াদি আমানত হিসাব, সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ঋণ হিসাব, ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, লকার বা ভল্ট, সঞ্চয়পত্র বা অন্য যে কোনো ধরনের সঞ্চয় এবং বিনিয়োগ সংক্রান্ত হিসাব থাকলে 2017 সালের 1 জুলাই থেকে হালনাগাদ বিবরণীসহ 7 দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তথ্য সরবরাহ না করলে আয়কর আইন 2023 অনুযায়ী এককালীন 50,000 টাকা এবং পরবর্তী সময়ে প্রতিদিনের জন্য 500 টাকা হারে জরিমানা আরোপ করা হবে। অন্য চিঠিতে বলা হয়েছে, জিএম কাদের ও তার স্ত্রী শরীফা কাদেরের নামে পরিচালিত যে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের হিসাব থেকে অর্থ উত্তোলন বা স্থানান্তর স্থগিতের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করে হিসাবগুলোর সর্বশেষ স্থিতিসহ একটি পরিপালন প্রতিবেদন জরুরি ভিত্তিতে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে। তাশরিফা তৃষা, তরঙ্গ টিভি, ঢাকা।